আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একেবারেই অনির্ধারিত একটি লাইভে আসলাম। আহ, আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করছেন। ইতিমধ্যেই আমরা এপ্রিলকে টার্গেট করি আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি। আপনারাও সবাই প্রিপারেশন নিচ্ছেন। এপ্রিল টার্গেট করেই আসলে সবার প্রিপারেশনটা সামনে যাচ্ছে। তো যাই হোক, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা জয়েন করবেন এবং একই সাথে আপনারা কমেন্টও করবেন। আপনাদের কমেন্টগুলোরও রিপ্লাই করব এবং একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের কমেন্টও আশা করি আমি দেখতে পাবো। ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। একই সাথে প্ল্যান 60 আমরা যেটা বেস করেছিলাম বার কাউন্সিল প্রিলি, এটাতে আসলে আমরা হিউজ রেসপন্স পেয়েছি। অনেক, এটা আমরা আসলে প্রত্যাশা করেছিলাম যে রেসপন্সটা অনেক বেশি হবে। সেভাবে আমরা রেসপন্সও আমরা পেয়েছি অনেক। ইতিমধ্যেই অনেকেই ভর্তি হয়েছে এবং ভর্তি চলমান প্রক্রিয়া। আজকেও অনেকে ভর্তি হয়েছে, গতকালও ভর্তি হয়েছে। তো বার কাউন্সিল নিয়ে আসলে আমি আজকে সকাল একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন। প্রতি বছর একটা কাহিনী হয়, কি জানেন? কাহিনীটা আপনাদের সাথে বলি। একটা গ্রুপ আসবে, গ্রুপ এসে রাতে কমেন্ট করবে, প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে এবং জুডিশিয়ারি প্রশ্ন করেছে, ফেল করানোর জন্য প্রশ্ন করেছে, এই জন্য আমরা ফেল করেছি। বার কাউন্সিল প্রিলিমিনারির পরে প্রতি বছরই এই কমেন্ট বা এই স্ট্যাটাসটা আসলে আমার চোখে পড়ে আর কি। ঠিক আছে, দুলাল ভাই বলছেন চুলগুলো মাশাআল্লাহ। আচ্ছা, সিপিসিআরপিসি দিয়ে স্টার্ট করেছে, এনি দাস কমেন্ট করেছেন, দুলাল ভাই কমেন্ট করেছেন। আচ্ছা, তাইবা রহমানি বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। হুরে মনিরা কমেন্ট করেছে। আপনাদের কমেন্টগুলো আমি উত্তর করব। মিস ইউর ক্লাস, ইনশাল্লাহ আমি শীঘ্রই ক্লাসে আপনার সাথে আপনাদের দেখা হবে। ওই দিন শর্ট টাইমই দেখা হবে ইনশাল্লাহ, পাবলিক ক্লাসে দেখা হবে। তো আমি আসলে যে বিষয়টা বলছিলাম সেটি হচ্ছে, রাতে সবাই স্ট্যাটাস দিবে যে পরীক্ষা অনেক কঠিন হয়েছে। আসলে এরা কারা জানেন? এরা হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়াশোনা করে। পরীক্ষার এক সপ্তাহ আগে পড়াশোনা করে, এরকম কিছু না, একটা বড় অংশ হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে পড়াশোনা স্টার্ট করে এবং আসলে মানসিক প্রেশারের কারণে এবং নানাবিধ প্রেশারের কারণে ওনারা পরীক্ষা পাশ করতে পারে না। পরীক্ষা যখন পাশ করতে পারে না, তো আলটিমেটলি তো আমরা জাতি হিসেবে আসলে অন্যের উপর দোষ চাপাতে একটু পছন্দ বেশি করি। এটা আমাদের একটা অভ্যাসও আছে। মানে নেগেটিভ যে অভ্যাসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমরা দোষটা আসলে নিজের উপর নিতে চাই না। তখন আমরা দোষটা দিয়ে দিই, প্রশ্ন কঠিন, জুডিশিয়ারি প্রশ্ন করেছে, অন্যথায় আমরা পাশ করতাম। কিন্তু আসলে সমস্যাটা সেখানে, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যেমন আমরা এখন থেকে জানি যে এপ্রিলে পরীক্ষা হবে, তো আজকে থেকে আমরা পড়াশোনা কেন শুরু করব না? স্টেপ বাই স্টেপ আজকে থেকে আমরা কেন সবগুলো রেডি করব না? তো আজকে থেকে যারা শুরু করেছে বা গতকাল যারা শুরু করেছে আর আগের দিন যারা শুরু করেছে, আসলে আলটিমেটলি তারাই পাশ করবে। বাকিরা আসলে ওই পরীক্ষার দিন রাতে এসে কমেন্ট করবে যে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, জুডিশিয়ারি প্রশ্ন করার কারণে আসলে আমাদের প্রবলেম হয়েছে। এই ধরনের নানা কমেন্টসগুলো আপনারা দেখবেন। আপনাদের কমেন্টসগুলো আমি দেখছি। আমার সাথে মোহাম্মদ আরিফুর রহমান বলছেন কেমন আছেন। প্রীতম কুমার মল্লিক জয়েন করেছে। জান্নাতুন নিসা রানী আপু কমেন্ট করেছে প্যানেল কোড দিয়ে শুরু করলাম। আচ্ছা ভাই, তামাজ অনুচ্ছেদ কতগুলো পড়তে হবে, প্যানেল কোডের শাস্তিগুলো কিভাবে মনে রাখা যায়? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে প্যানেল কোডের শাস্তিগুলোর ক্ষেত্রে আমি সবসময় যেটা সাজেস্ট করি সেটি হচ্ছে, আগে আপনি একটা তালিকা করেন যে প্যানেল কোডের আসলে কোন কোন ধারাগুলো থেকে বেসিক্যালি শাস্তির প্রশ্নগুলো করে এবং কেন আসলে ওই ধারাগুলো থেকে করা হয়। আপনারা যারা শিক্ষানবিশ আইনজীবী আছেন বা যারা প্র্যাকটিসিং যারা লয়ার আছেন, আপনারা যদি কোর্টে যদি যান দেখবেন যে ম্যাক্সিমাম মামলাগুলো আসলে কোন কোন ধারায় আমরা করি। আপনারা যদি সেখানে যান, ধারাগুলো আপনারা দেখবেন। যেমন 302 ধারায় আমরা মামলা করি, তারপরে হচ্ছে আমরা 307 ধারায় আমরা মামলা করি, 326 আমরা মামলা করি, 325 আমরা মামলা করি, এরপর আমরা 380-তে মামলা করি, 383-তে আমরা মামলা করি। এরকম ফেমাস, মানে অলওয়েজ এরকম কিছু ধারা, ধরেন 20টা 30টা ধারা থেকে আসলে ম্যাক্সিমাম মামলাগুলো আমরা করে থাকি। আলটিমেটলি আসলে ওই প্যানেল করে শাস্তির যেই প্রশ্নগুলো ওই জায়গা থেকে আসে। আর এর বাইরে যদি ধরেন ভেরি আনকমন জায়গা থেকে যদি শাস্তির যদি কোনো প্রশ্ন করা হয়, আমার মনে হয় এই প্রশ্নটা স্কিপ করে দেওয়াটা আমাদের জন্য বেটার। কারণ প্রিলিমিনারিতে আমার লাগবে হচ্ছে 50 নাম্বার। এই 50 নাম্বারের পরীক্ষার জন্য আমাদের একটা ফ্রেম থাকবে যে আমরা প্রিপারেশনটা কিভাবে নিব,
এটা একটা ফ্রেম থাকবে। যেমন আপনি সিপিসি যতই ভাবে আপনি আয়ত্ত করতে চান না কেন, সিপিসিতে আপনার 3 মার্ক 4 মার্কস আপনাকে মিসিং হবে, ঠিক আছে? কারণ কিছু আনএক্সপেক্টেড কিছু জায়গা আছে যেগুলো আসলে অত বেশি ব্যবহার নেই। ওইসব জায়গা থেকে যখন প্রশ্নগুলো করা হয় আসলে তখন এগুলো আপনি তখন ম্যাচ করতে পারবেন না। ম্যাচ না করার কারণে আসলে ওই আনসারটা মিসিং হয়ে যায়। এটা আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদেরও হয়েছে, ঠিক সেম সিচুয়েশন আপনারাও ফেস করবেন। আর যারা দ্বিতীয়বার পরীক্ষা দিবেন তারা তো আসলে ফার্স্ট টাইম অলরেডি ফেস করেছেন, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকে বারবার বলে যে ভুলে যাওয়া, আসলে ভুলে যাওয়া বিষয়টা কেন হয়, এটার পেছনে কারণটা হচ্ছে আপনারা প্রেশার নিয়ে পড়াশোনা করেন, পরীক্ষার আগে পড়াশোনা করেন, পরীক্ষার মাত্র কয়েকদিন আগে, এই জন্য আসলে প্রেশার আপনারা ভুলে যান। এখন থেকে আপনি পড়া স্টার্ট করেন, বুঝে বুঝে পড়েন, ঠিক আছে? না বুঝে আন্দাজে মুখস্থ করার কোনো দরকার নেই। এটা কোনো ধর্মীয় গ্রন্থ না, ল কোনো ধর্মীয় গ্রন্থ না যে একেবারে আমার ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স আমার মুখস্থ করা লাগবে। বিষয়টা আসলে ওরকম নয় আর কি। এটা এই কথাটা আমি আসলে দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় আমি দেখি যে আসলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি দেখি, এটাকে একেবারেই কোরাস আকারে সবাই মিলে 5 প্রকার 7 বছর 7 বছর 7 বছর এরকম একেবারে মিছিল সহকারে মুখস্থ করে। এই ধরনের আসলে লতে পড়াশোনাটা আমি মনে করি আসলে এটা পারফেক্ট না, ঠিক আছে? এক্ষেত্রে আপডেটেড পড়াশোনা করাটা আপনাদের জন্য ভালো। আর প্ল্যান 60 নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। প্ল্যান 60 ইতিমধ্যে অনেকই ভর্তি হয়েছে, অনেক, সংখ্যাটা অনেক। আমরা তাদের জন্য প্ল্যানিং করছি। ইতিমধ্যে আমি তাদেরকে সিপিসির একটা সাজেশন আমি দিয়েছি, এবং গতকাল আমি তাদেরকে এসআর এর একটা সাজেশন দিয়েছি। আজকে আমি তাদেরকে একটা লিমিটেশনের সাজেশন দিব। এসআর, সিপিসি এবং হচ্ছে লিমিটেশন একটা সাজেশন দিলাম, মানে যেসব জায়গাগুলো তাদেরকে একটু বেশি দেখতে হবে। এরপর আমি যেটা করব সেটি হচ্ছে তাদেরকে এই বিষয়গুলোর উপর আমি গাইডলাইন দিব, ঠিক আছে? এবং একেবারেই পরীক্ষা পর্যন্ত সবগুলো বিষয় গুছিয়ে দেওয়ার জন্য তাদেরকে একেবারে প্রেশারে রেখে কাজগুলো আশা করি আমি আদায় করতে পারবো, যেহেতু অতীত ওই কাজগুলো আমরা করেছি। আর আমাদের যারা টিচার আছে তারাও ক্লাস নিবে, একই সাথে আমিও কিন্তু একটা সাবজেক্ট সিপিসি, দেন সিআরপিসি, দেন প্যানাল কোড, এভাবে গুলিয়ে সবগুলোর উপরে সামারি সেশন, সলভিং সেশন, ফোকাসিং সেশন, নানাভাবে এগুলো চেষ্টা করবো তাদেরকে একটু গুছিয়ে দেওয়ার জন্য। আর আমাদের যেগুলো আগের বেচ আছে, ওই বেচের যারা নিয়মিত পড়াশোনা করেছে, নিয়মিত যারা ক্লাস করেছে, তারা অলমোস্ট রেডি আর কি পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনারা মনে হয় এখানে অনেকেই আছেন যারা প্ল্যান 60-তে অ্যাডমিশন নিয়েছেন, ইনশাল্লাহ হতাশ করবো না আর কি, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, আপনি রেগুলারিটি মেনটেন করবেন, ক্লাসগুলো মিস দিবেন না, আমি যেভাবে ডিরেকশন দিব ডিরেকশনগুলো মানবেন। যেমন গত পরশু আমি সিপিসির একটা সাজেশন দিলাম যে কোন কোন অর্ডারগুলো আমরা অবশ্যই দেখবো। গতকাল আমি আসার একটা সাজেশন দিলাম। তো যারা আসলে পাশ করার জন্যই ভর্তি হয়েছে তারা কি করবে, সাজেশন দুটো পেয়ে সেই প্রিলিমাস্টার থেকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সে একটু দেখার চেষ্টা করবে যে আসলে কোন কোন স্টাইলে প্রশ্নগুলো করা হয়েছে, সেগুলো ঘাঁটাঘাঁটি করবে, ঠিক আছে? এভাবে আসলে আমরা ডেভেলপ করি যে পরীক্ষার জন্য আমরা নিজের মাইন্ডটাকে রেডি করে ফেলি। স্টেপ বাই স্টেপ আমরা যাব, একদিনে হবে না, একদিনে খাওয়া যাবে না। একদিনে যদি খেতে চান সেক্ষেত্রে আনএক্সপেক্টেড ডিজিজ আপনি পড়তে পারেন, এমনও হইতে পারে, নানা ধরনের অসুখ হইতে পারে। এটা হেলথের ক্ষেত্রে বললাম, লয়ের ক্ষেত্রেও ঠিক সেম। আপনি একদিনে যদি সব পড়তে যান সেক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু সিচুয়েশন আপনি ফেস করবেন। এই জন্য পড়াশোনাটা পরশু অনেকে শুরু করেছে, গতকাল অনেকে শুরু করেছে। আর আমার সাথে আজকে যারা আছেন আপনারা এখনই শুরু করবেন, মানে হচ্ছে এখন, এখন মানে এখন, আগামীকাল থেকে না, ঠিক আছে? আগামীকাল থেকে যারা শুরু করবে এরা পাস করবে না, আপনাকে শুরু করতে হবে এখনই। আমি সবসময় বলি এখন। তো যাই হোক, আমরা প্ল্যান 60 আমাদের জায়গা থেকে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আমাদেরকে ট্রাস্ট করবে, দেন অ্যাডমিশন নেবে। একটা ভালো স্টুডেন্ট অ্যাডমিশন ইতিমধ্যে নিয়ে ফেলেছে, এবং আমরাও মোটামুটি আমাদের প্রিপারেশন যেটা আছে যে ক্লাস নেওয়ার জন্য আমাদের ক্লাস শিডিউল থেকে শুরু করে, এবং আমার নিজেরও একটা মাইন্ডসেট আছে যে তাদেরকে আমি কিভাবে ড্রাইভ করব, ঠিক আছে? এখন হচ্ছে বল মাঠ থেকে একেবারেই আমাদের যারা টিম মেম্বার আছে, মিনিলা স্কুলের যারা মেন্টর আছে, তারা কি করেছে, বলটা একেবারেই নিয়ে আসছে মাঠ থেকে। এখন গোল করার দায়িত্বে অ্যাজ এ স্ট্রাইকার, মিনিলা স্কুলের স্ট্রাইকারের দায়িত্বটা আমি পালন করি এই মুহূর্তে। এই ক্যারিশমেটিক সিস্টেমের মাধ্যমে এবং হচ্ছে যে এক্সপেরিয়েন্স আছে আমার দীর্ঘ সময়ের, এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে ঠিক সময়ে যথাসময়ে যথা নিয়মে গোল করার দায়িত্বটা এখন আমার কাঁধে। আমি সেটার জন্য বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করছি, দেখার চেষ্টা করছি যে কোন কোন অ্যাঙ্গেল থেকে আমরা প্রসিড করব। এগুলো নিয়ে আমি গত 3 দিন ধরেই
ভালোভাবে একটু দেখার চেষ্টা করছি, নতুনভাবে সবগুলো বিষয় আমরা নতুন করে স্টাইলে যাব কিনা, যাতে আমাদের যারা মেম্বার আছে, স্টুডেন্ট আছে, তারা যাতে বেনিফিটেড হয় সেটা আমরা চেষ্টা করছি। তো আশা করি এবার আমরা একটা অ্যামেজিং জার্নি আমরা ইনশাল্লাহ পাবো। আমাদের যারা অ্যাডমিশন নিয়েছে তারা একটা বেস্ট একটা জার্নি তারা পাবে। বিশেষ করে আমাদের টিচার প্যানেলের মধ্যে বেলাল মোহাম্মদ স্যারের মতো খুব ভালো একজন শিক্ষক আছেন, ব্রিলিয়ান্ট টিচার, খুব ভালোভাবে ক্লাস নেন। কাজী নুসরাত ম্যাডামের মতো খুব ভালো টিচার আছেন, ইমরান হোসেন ইমন স্যারের মতো খুব ভালো টিচার আছেন। একই সাথে আমাদের যারা মেন্টর প্যানেলে যারা আছে, 3জন অ্যাডভোকেট মিনি ল স্কুলের যারা অফিসার আছেন, তারা 24/7 মানে 24 ঘন্টা আমাদের স্টুডেন্টের সাথে অ্যাটাচড আছেন, একজন না একজন অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, আপনাদেরকে সবসময় গাইড করা, আপনাদেরকে, এটা আমার মনে হয় বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এভাবে প্রোভাইড করতে পারবে না। আমাদের অনেক আপনার হচ্ছে সমালোচনার জায়গা আছে, আমাদেরও কিছু নেগেটিভ সাইড আছে, কিন্তু যে জায়গাটাতে আমরা নিজেদেরকে খুব একেবারে স্টিক ওয়েতে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আন্তরিকতা। এই জায়গাটাতে যাতে আমরা কোনো ধরনের গাফিলতি যাতে আমাদের থেকে না হয়, এবং একই সাথে আমাদের যে ভুলগুলো আছে আমরা এগুলোকে ডে বাই ডে আমরা এগুলো আপডেটেড করার চেষ্টা করছি, মানে সংস্কার করার চেষ্টা করছি। এটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকেই আপনারা ভর্তি হয়েছেন, এখানেও যারা যুক্ত হয়েছেন অনেকেই ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, অ্যাডমিশন আরও নিচ্ছে প্ল্যান 60। আমি এটা বলতে পারি প্ল্যান 60-র মাধ্যমে আমি একটা আসলে বিপ্লব করতে চাচ্ছি। পরীক্ষায় যে সংখ্যক স্টুডেন্ট পাশ করবে, ধরেন 10,000, 15,000, 10,000, 12,000 পাশ করবে, বেসিক্যালি ওটাই পাশ করে। তো আমার যেটা টার্গেট থাকবে ওই 10,000 স্টুডেন্টের মধ্যে যাতে ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট যাতে আমাদের থেকে যায়, মানে আমাদের যারা পরীক্ষা দিবে তারা যাতে পাশ করে, আমি ওভাবে চেষ্টা করব। আর প্ল্যান 60-তে আমরা আরো একটা কাজ করেছি, সেটি হচ্ছে আমাদের যারা আগের স্টুডেন্ট আছে, যারা 1 বছর আগে ভর্তি হয়েছে, 6 মাস আগে ভর্তি হয়েছে, 8 মাস আগে ভর্তি হয়েছে, গত মাসে ভর্তি হয়েছে, এর আগের মাসে ভর্তি হয়েছে, আমরা সবাইকে আপনার হচ্ছে এই প্ল্যান 60-তে আমরা নিয়ে আসতেছি। ঠিক আছে, মিনিলো স্কুলের সাথে যারা যুক্ত হয়েছে 1 বছর আগে তাদেরকে আমরা নিয়ে আসি, গত অন্যান্য বেসে যারা আসছে তাদেরকেও আমরা নিয়ে আসছি, কারণ আমরা চাই এটা একটা আমেজিং জার্নি। কারণ এটার তত্ত্বাবধায়ক স্বয়ং আমি নিজেই, এটা আমি নিজেই গাইড করব, এবং এটার প্ল্যান, এটার সিস্টেমেটিক সবকিছু আমি নিজে কন্ট্রোল করছি, এবং এটার প্ল্যান সাজাচ্ছি আমি, কোন স্টাইলে যাবে, কি পড়বে না। এবং আমাদের গ্রুপের মধ্যে আমি কানেক্টেড আছি, আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্টেড আছি, তারা 24 আওয়ার্স স্টুডেন্টের সাথে কানেক্টেড আছে। ইটস অ্যান আমেজিং জার্নি, ইটস অ্যান আমেজিং অপরচুনিটি। এই অপরচুনিটি যদি স্টুডেন্টরা পায়, আমার মনে হয় তারা ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে তারা নিতে পারবে। ঠিক আছে, এটার জন্য শুধুমাত্র আমি স্টুডেন্টকে যেটা বলেছি সেটি হচ্ছে তাদের আন্তরিকতা কতটুকু আছে, তাদের আসলে তারা অ্যাডভোকেট হওয়ার জন্য তারা কতটুকু রেডি আছে, এটা একটা ইম্পর্টেন্ট থিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তারা মেন্টালি কতটুকু প্রিপেয়ার আছে এটার জন্য, এটা গুরুত্বপূর্ণ। তো তারা যদি তাদের সাইড থেকে গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা আসলে বেস্টটা দিব। ঠিক আছে, বেস্টটা দেওয়ার জন্য, এবং দিস ইজ দ্য রাইট টাইম। বল দীর্ঘ সময় মাঠে ঘুরফাক খেয়েছে, এদিকে ওইদিকে এদিকে ঘুরফাক খেয়েছে, দিস ইজ দ্য রাইট টাইম বলটাকে গোল করা। এবং এই গোল করার যে দায়িত্বটা এজ ইউজুয়াল প্রতি বছর এই পরীক্ষার আগেই পুরো বছর আমাদের যারা টিম মেম্বার আছে তারা এটাকে গুছিয়ে আনেন, পরীক্ষার আগে করে 60 দিন, 90 দিন, 30 দিন, 10 দিন, 5 দিন আগে এই দায়িত্বটা আমার হাতে আসে। দেন এটা এবারেই আমি নিজেই সবকিছু গুছাচ্ছি, এবং আমাদের টিচাররাও রেডি আছেন। একই সাথে আমি নিজেই সবগুলা সাবজেক্টের আমি সামারি করব। এবার আমি সেটা বলেছি, সিপিসির সামারি আমি করব, আমাদের টিচাররা ক্লাস নেবে। আমার সাথে জয়েন করেছে আমার শিক্ষক, যার অবদান আসলে জীবনে কখনোই ভোলার নয়, আমাদের জেহাদ সাবির এলাহি স্যার ওয়াচিং দেখতে পাচ্ছি। স্যার হচ্ছে আমাদের কে জীবনে অনেক কিছু দিয়েছেন। কক্সবাজারের বর্তমানে অতিরিক্ত জেলা জজ হিসেবে স্যার আছেন। স্যার আমাদেরকে সিপিসি শিখিয়েছেন, আমাদেরকে সিআরপিসি শিখিয়েছেন। আমি যখন সিআরপিসি ক্লাস নিই, আপনাদেরকে আমি পড়াই যে ট্রায়াল যখন পড়াই, সেশন কোর্টের ট্রায়াল, ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল, এই যে দুইটার মধ্যে যে একটা ম্যাচিং আছে, চার্জের এদিকের সাথে এদিকে মিল আছে, এই যে দুইটার যে মিল আছে, সেকশনগুলোকে বিচারটাকে যে মিলিয়ে পড়া, এটা আমাদেরকে স্যার শিখিয়েছিলেন। এবং এরকম অসংখ্য সিপিসি এবং সিআরপিসির যে কমপ্লেক্স এরিয়াগুলো আছে, এগুলো আসলে স্যার আমাদেরকে ধরে ধরে, আমার এখনো মনে পড়ে, স্যার রাঙ্গামাটি থেকে এসে উনি 1-2 দিনের জন্য আসতেন ছুটিতে চট্টগ্রামে, ওই 1 দিনের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় আমাদেরকে দিতেন। আমাদের এখনো মনে পড়ে, আমাদের ওই বেসটা আমরা যারা ছিলাম ওখানে অনেকেই জুডিশিয়ারিতে চলে গেছেন,
অনেকে লয়ার হয়ে গেছে। আহ, একটা গ্রুপ জুডিশিয়ারিতে চলে গেছে, আর একটা গ্রুপ হচ্ছে লয়ার হয়ে গেছে। মানে আমাদের ওই গ্রুপটা, আমরা ওইখানে সম্ভবত 15-20 ওরকমই আমরা ছিলাম আর কি। তো স্যারকে দেখে ভালো লাগলো। আর ইমরান হোসেন ইমন জয়েন করেছে আমার ক্লোজ ভাই, এবং একই সাথে মিনিলা স্কুলের জনপ্রিয় একজন শিক্ষক। খুবই স্মার্টলি টিচিং মেথডটা ইমরানের টিচিং মেথডটা আমি নিজেও খুব এনজয় করি। সেই একেবারে ব্যাঙে ব্যাঙে ক্লাসগুলো পড়াই, মানে খুব চমৎকার ওয়েতে সেই ক্লাসগুলো পড়ায়, আমার নিজেরও খুব ভালো লাগে। হেফজুর ইমান জয়েন করেছে আমার। হেফজুর ইমান হচ্ছে আমার আরেক বিশ্বস্ত ট্রাস্টেড একজন মানুষ। আমরা জীবনে দীর্ঘ সময় একসাথে আমরা কাটিয়েছি এবং এখনো কাটাই। মানে আমরা, এটা আমাদের একটা অ্যামেজিং জার্নি আর কি। অনেক আগে থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই ইমনের সাথে আমার কানেকশন। হেফজুর ইমান ইজ ওয়াচিং। ইমনা কিন্তু এখন টিচার, সেও ক্লাস নেয় মার্শাল্লাহ, সেও ভালো পড়ায়, অনেক ভালো জানে। আর আপনারা জয়েন করেছেন, আমি হোপ দ্যাট দ্য স্টুডেন্ট উইল বি বেনিফিটেড। গ্রেট ইনিশিয়েটিভ মেম্বার স্যার ইমন স্যার কমেন্ট করেছেন, ইটস আমি বেস্ট একজন টিচার মিনিলা স্কুলের, খুবই ভালো ক্লাস নিচ্ছে মাশাল্লাহ। এরপরে জান্নাতুন নিসা রানী আপু কমেন্ট করেছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আসমা আক্তার মুন্নি আপু কমেন্ট করেছেন, বেশ আজকে চট্টগ্রাম আসছিলাম, মডেল টেস্ট মাস্টার কিনে নিয়ে এনেছি, আইনাল হুদা আমি 2 মাস আগে করেছি। আচ্ছা, জহিরুল হক কমেন্ট করেছেন, স্যার আমি আগে এডমিট হয়েছি, কিভাবে প্ল্যান 60-তে ঢুকবো? আপনাদেরকে আমরা শীঘ্রই আমরা নিয়ে নিব আর কি, ঠিক আছে। রানী আপু কমেন্ট করেছে, মিনাজ ক্লাস আসলে বেশ, জানি না অ্যাডভোকেট হতে পারবো কিনা। আচ্ছা, না আপু, আপনাকে তো অ্যাডভোকেট হইতে হবে, আপনি অ্যাডভোকেট আপনাকে হইতে হবে ইনশাল্লাহ। কোর্স ফি কত? কোর্স ফ্রি না, এটা হচ্ছে কোর্স ফ্রি কত না, এটা হচ্ছে কোর্স ফি কত, এটা ফ্রি না। এখানে আপনাকে কিছু পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো কমেন্ট, ভাই আপনার ক্লাস চাই। আমার ক্লাস, আমার মনে হয় আমি কাল পরশুই ক্লাস জয়েন করতেছি, মানে 5 তারিখ আমরা আমাদের ক্লাস শুরু হওয়ার কথা, আমি সম্ভবত কাল পরশু থেকেই আপনাদের সাথে সেশনে আমি মানে জয়েন হয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। এবারে আমার মনে হয় অনেকগুলো সেশনে বলেন, অনেকগুলো গাইডলাইনে বলেন, ম্যাক্সিমাম টাইম আপনাদের সাথে আমি কানেক্টেড থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমার ফোকাসের কিছু প্রায়োরিটি থাকে, যে কোন সময় আমি কোন বিষয়টাকে প্রায়োরিটি দিব, এরকম আমার কিছু প্ল্যানিং থাকে। এবারে হচ্ছে আগামী পরীক্ষা পর্যন্ত আমার প্রায়োরিটি এরিয়া থাকবে মিনিলয় স্কুল। কারণটা হচ্ছে আসলে মিনিলয় স্কুলে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়েছে, যারা আসলে আমাদেরকে অনেক বেশি ট্রাস্ট করে, যারা মনে করে আমরা তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিব, তাদেরকে অনেক বেশি পরিমাণে আমরা সাপোর্ট দিব। এই বিশ্বাসটা নিয়ে তারা মিনিলয় স্কুলে অ্যাডমিশন নিয়েছে। এই বিশ্বাসটাকে প্রমাণ করা, যে তাদের যে একটা বিশ্বাস, এই বিষয়টাকে যে স্যাটিসফাই করা, আমরা তাদের বিশ্বাসটাকে মূল্যায়ন করছি, এটা প্রমাণ করার সময় এখন আমাদের, এখন আমরা সেটা প্রমাণ করবো যে তাদের বিশ্বাসটাকে আমরা কতটুকু পরিমাণে মূল্য দিতে পারি, এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে সত্যি বলতে কি, একটা সময় আমরা যখন আমরা পড়াতাম সেই 2021-22, তখন আসলে আমরা আর্নিং এর জন্য পড়িয়েছি, এটা সত্য। কিন্তু আসলে এখন যেই আমাদের ধরেন আমাদের তো অনেকেই পড়ায়, বেসিক্যালি আমি বর্তমানে আপনাদের সাথে অ্যাটাচড আছি, আসলে ভালো লাগে, সবার সাথে কথা হয়, দেখা হয়, এটা আমাদের মনে হয় একটা ভালো একটা ব্রিজ তৈরি করেছে, একটা গুড কানেকশন সৃষ্টি করেছে আমাদের নিজেদের মধ্যে। এই যে মিনিলা স্কুলের যে ক্লাসের মাধ্যমে যে আপনাদের সাথে কথা হয়, দেখা হয়, এটা আসলে এটার মূল্য অনেক বেশি। জেনিফার রহমান বলছেন, ভাই আপনি ক্লাসে দেখতে চান আমাকে? আমার মনে হয় কালকেই হয়তো ক্লাসে দেখবেন, কাল হয়তো বা পরশুই আমি ক্লাসে জয়েন করতে যাচ্ছি। আমি প্রথম দিন যেটা করব, সিপিসি, এসআর এবং লিমিটেশন, এই 3টা সাবজেক্টের উপর আমি সামারি করব, ঠিক আছে। এরপর আমাদের ক্লাস হবে, এরপরে আবার সামারি হবে, মানে আগামী 3 মাস হচ্ছে আপনার হচ্ছে সামারি, মানে সবগুলো বিষয় আমরা কন্ট্রোল আনবো এনে হোক। স্যার আমি কয়েকদিন আগে অ্যাড হয়েছি, আমাকে 60 অ্যাড করলে না, আপনাকে তো সবাইকে অ্যাড করা হবে। আপনার ক্লাস দিয়ে শুরু করেন আপু। হ্যাঁ, আমার ক্লাস দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। আপু না, সিআরপিসি আমরা একটু পরে নিব, আমরা সিপিসি আসার লিমিটেশনটা আগে করব, ঠিক আছে। এরপরে আমরা প্যানাল কোড, এই এভিডেন্স এবং হচ্ছে সিআরপিসিটা আমরা করব, স্টেপ বাই স্টেপ যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আচ্ছা, আমি প্রিলি মাস্টার পড়ি, এটাই কি আমার জন্য যথেষ্ট? এটা আপনার জন্য এনাফ, এটা আপনার জন্য এনাফ যদি আপনি পড়াশোনা করেন নিয়মিত। অন্যথায় শুধু প্রিলি মাস্টার না, বাংলাদেশের সকল গাইড বই অথবা বাংলাদেশের সকল টিচার আপনাকে পাশ করাতে পারবে না যদি না আপনি নিজে না পড়েন। আর আপনি যদি নিজে ভালো করে পড়াশোনা করেন, একটু বুঝে বুঝে পড়াশোনা করেন, না বুঝতে কারো যদি হেল্প নেন, আপনার বন্ধু হইতে পারে, আপনার টিচার হইতে পারে, আপনার পাশের জন হইতে পারে, আপনার জুনিয়র হইতে পারে, সিনিয়র হইতে পারে,
আর যদি টাকা যদি বেশি থাকে তাহলে একজন টিচার একেবারে আপনি একজন মেন্টর আপনি কি করে ফেললেন, একেবারে ইম্পোর্ট করে ফেললেন। আর টাকা যদি কম থাকে, ধরেন আমাদের মতো যারা পড়ায় তাদের যে কোনো একটার সাথে আপনি যদি অ্যাটাচড হয়ে যান, আশা করি পাশ করবেন। ঠিক আছে। অনেকে একটা ওই দিন একটা কমেন্ট করেছে একটা ছেলে, মানে কি আপনার হচ্ছে এপ্রিলে পরীক্ষা হবে এই জন্য নাকি মানে অনেকের যারা কোচিং পড়ায় বা টিচিং এ আছে তাদের ব্যবসা নাকি অনেক বেশি হয়ে যাবে। তো তার একটা কমেন্ট রিপ্লাই করলাম যে আপনাকে কি ব্যবসা করতে কি মানা করছে? পড়ানোর যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই পড়াবেন, এটা তো একটা বিশাল কাজ। পড়ানোর জন্য এটা চারটেখানি কথা নয় যে ধরেন আপনি 100 জন স্টুডেন্টকে পড়াবেন, 200 জন স্টুডেন্টকে পড়াবেন, এটা তো আসলে চারটেখানি কথা নয়। এটা ভেরি ডিফিকাল্ট জব। এটা যারা পড়ে তারা জানে এটা খুবই কঠিন কাজ। কঠিন কাজ। স্টুডেন্টরা আপনাকে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সামাইন করবে, আপনি কি বলছেন, কি পড়াচ্ছেন। একটা স্টুডেন্ট সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার অনেক রেজাল্ট, তার সবকিছু মুখস্থ, সে আপনার কাছে এসে আপনার তো গাল গল্প শুনবে না, সে আপনার থেকে তো অনেক কিছু শিখতে চাইবে। তো সুতরাং কারো যদি কোয়ালিটি থাকে, আমি তো সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যদি যোগ্যতা থাকে আপনি পড়াবেন। চুরি করা, তারপরে হচ্ছে ডাকাতি করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, বাটপারি করা, এইসবের চাইতে পড়ানোটা আমার মনে হয় ভেরি পজিটিভ থিং। এটা করতে পারেন। ঠিক আছে, এটা ভালো কাজ, এটা খুবই ভালো কাজ। পৃথিবীতে যদি মহৎ কিছু যদি থাকে তার মধ্যে 1 নম্বর 2 নম্বর সিরিয়ালের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কাউকে পড়ানো। কাউকে পড়ানো অথবা নিজে পড়া। এই যে পড়ানোর মধ্যে থাকা, হয় আপনারা পড়াবো, না হয় আপনি আমার থেকে পড়বেন, অথবা আপনি আমারে পড়াবেন। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ। ঠিক আছে। তো এটা অনেকে লিখে যে এই ব্যবসা এসেই, ব্যবসা তো আরো ভালো কাজ, এটা তো দুনিয়ার আরেকটা মহৎ কাজ। ঠিক আছে। ওকে, মামুন খান ভাই কমেন্ট করেছেন, প্রিয় ভাই আপনাকে সবসময় স্মরণ করি, থ্যাংক ইউ সো মাচ। স্যার দয়া করে নুসরাত ম্যাডামকে দণ্ডবিধি অথবা সিআরপিসি যে কোনো একটা সাবজেক্ট দেন। আচ্ছা ঠিক আছে। এটা আমাদের যারা অফিসার আছেন লাইভে আপনারা একটু ক্যান্ডিড নোট করে রাখেন যে নুসরাত ম্যামকে যাতে এই ক্লাসটা দেওয়া হয়। ওনাকে সম্ভবত আমরা কোন একটা সাবজেক্ট দিয়েছি এবারে প্ল্যান 60-তে। আমাকে আমাদের অফিসাররা কেউ আছেন একটু কমেন্ট করবেন যে নুসরাত ম্যামকে কোনো সাবজেক্ট কি দেওয়া হয়েছে নাকি ওনাকে আমরা অন্য বেসে দিয়েছি, একটু কাইন্ডলি জানাবেন যদি কেউ থাকেন। আমি কমেন্টগুলো দেখছি, নতুন নতুন সবগুলাটে লাগে স্যার। আচ্ছা, নতুন অবস্থায় সবগুলাটে লাগে, এটা আসলে সবার জন্য স্বাভাবিক। আপনার লেখা আমার বই খুব ভালো লাগে। আর মিনি টেস্টটা কতটা জরুরি মিনি টেস্টটা করবেন, এটা না করলে তো আপনি নিজের এক্সামাইন করতে পারবেন না যে আপনি কতটুকু পারেন। এটা এক্সামাইন করার জন্য আসলে বেসিক্যালি মিনি টেস্ট রাখা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। রিয়াজউদ্দিন কমেন্ট করেছে, জীবন মাহমুদ কমেন্ট করেছে আপনার লেখা। আচ্ছা, থ্যাংক ইউ। আর অনেকগুলো কমেন্ট। আব্দুল জলিল মোহাম্মদ একটা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সহযোগিতায় এবং প্ল্যান আমাকে বিস্মিত হয়েছি, চেষ্টা করছি লিখিত মাস্টার বুঝে পড়তে, খুব ভালো বই, থ্যাংক ইউ। কাজী নুসরাত ম্যামের ক্লাস চাই। কাজী নুসরাত ম্যামের প্রচুর ভক্ত আছে, এটা আমি জানি। আবার বেলাল স্যারের অনেক ভক্ত আছে, ইমরান হোসেন ইমাম স্যারেরও অনেক ভক্ত আছে। ওকে, মিনি শুধু মিনি নয়, এখন মিনি ল স্কুল, জীবনে ভালোবাসার বড় একটা নাম। ফারজান আক্তার কমেন্ট করেছেন। আচ্ছা স্যার, আমার মেইন আইডি স্টপ করে দিয়ে এক্সামের জন্য নিউ আইডি নিচ্ছি, প্লিজ একটু বলে দেন। আচ্ছা, সিপিসি প্যানেল দিয়ে শুরু করেন। বলেছেন হচ্ছে লিজা সুলতানা। মুশিউর রহমান বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আশা করছি আমরা ভালো কিছু হবে। তো আপনারা রিটেন সিআরপিসি নুসরাত ম্যামকে চাই। আচ্ছা, নুসরাত ম্যামকে পাবেন, উনি হোপফুলি কোনো একটা বেসিক ক্লাস নেবেন। আমি যতটুকু আমার এখনো মানে আমি স্মরণ করতে পারছি না যে ওনাকে কোন কোর্সটা দেওয়া হয়েছে। শাহাদ আব্দুল লিটন একটা কমেন্ট করেছেন, এতদিন না পড়ে ভাবতাম অনেক জানি, কিন্তু এখন পড়তে গিয়ে দেখি কিছুই পারি না। আচ্ছা, হেনা লাইলা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজুর রহমান রুবেল ভাই বলছেন সিপিসি অথবা সিআরপিসি দিয়ে শুরু করুন। আচ্ছা, আর অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। তো যাই হোক, আমরা আসলে আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আমরা বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের যারা মেন্টর যারা আছেন, আমাদের হচ্ছে টোটাল 4 জন মেন্টর আছেন, মানে যাদের কাছে যারা ক্লাস নেন না কিন্তু গাইড করেন। হচ্ছে আপনার অ্যাডভোকেট শেখ আফরুজা মাহি, অ্যাডভোকেট আয়শা, এবং হচ্ছে অ্যাডভোকেট নাফিস উলফাত, এবং আমাদের আরেকজন গুড মেন্টর আছেন সহকারী জাজ সাথী আপু। উনিও এক্স মিডিল স্কুলের স্টুডেন্ট ছিলেন, এখন মিডিল স্কুলের গাইড করেন অনেককেই। 4 জন হচ্ছে মেন্টর। বেসিক্যালি সাথী আপু জুডিশিয়ারিতে দেখেন, আর বাকি 3 জন হচ্ছে বার কাউন্সিলের সবার সাথে 24/7 কানেক্টেড। নুসরাত ম্যাম, রায়হান স্যার, বেলাল স্যারকে আগামী ক্লাসগুলোতে দেখতে চাই। আমরাই আছি আগামী ক্লাসগুলোতে। আসলে এটা হবে টোটাল ফাইট, তবে স্ট্রাইকার হিসেবে কিন্তু আমি থাকবো, কারণ আমি চাই
ওনারা ভালো খেলবেন, কিন্তু গোলটা আমি করতে চাচ্ছি আর কি, ওনাদের হেল্প নিয়ে, আমাদের যারা টিচার আছেন ওনাদের হেল্প নিয়ে গোলটা আমি করতে চাই। বার কাউন্সিল পরীক্ষার আগের দিন পর্যন্ত এবার আপনাদের সাথে আমি ডিপলি কানেক্টেড থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। প্ল্যান 60 এমসিকিউর জন্য, হ্যাঁ এটা এমসিকিউর জন্য। আমার ক্লাস আছে, বেলাল স্যারের ক্লাসও আছে। নুসরাত ম্যামকে কোন সাবজেক্টটা দিয়ে আমি কোন সাবজেক্টটা দিয়েছে আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। ওনাকেও দেওয়া হয়েছে, হ্যাঁ উনিও ক্লাস নেবেন। ইমরান হোসেন ইমন স্যারও ক্লাস নেবেন, ঠিক আছে, উনিও ক্লাস নেবেন। আমাদের ফারহান সামিন স্যার, আমাদের মেন্দিলা স্কুলের আরেকজন বিশ্বস্ত টিচার এবং বিশ্বস্ত সহযোদ্ধা, উনিও ক্লাস নেবেন ইনশাল্লাহ সামনে। ইতিমধ্যে একটা বেশি নিচ্ছেন, গত মাসে ক্লাস নিয়েছেন, এর আগের মাসে নিয়েছেন, এ মাসও নিচ্ছেন। মনে হয় উনি একটু আগে ক্লাসে ছিলেন, শেষ করেছেন সম্ভবত, একটা বেশি উনি ক্লাস নিচ্ছেন। আজির রহমান বলুল বলছেন আপনার ক্লাসগুলো সেরা না, এবার ইনশাল্লাহ আমি ক্লাসগুলো আরও বেশি ফ্লুয়েন্টলি নেব ইনশাল্লাহ। আমি ওভাবেই নিজেকে রেডি করছি, এবং আমি সম্ভবত আগামীকালকেই সেশনে, ইনফর্মাল সেশনে চলে আসবো, ওইভাবে একটা প্রিপারেশন আমি রেখেছি। স্যার সিআরপিসি তো অনেক সমস্যা, একটু দিক নির্দেশনা দিয়ে প্ল্যান 60। আচ্ছা, সিআরপিসি না শুধু, আসলে সবগুলোর জন্য নির্দেশনা এবং হচ্ছে গুছিয়ে ইতিমধ্যে তো দিয়েছি। আপনি যারা প্ল্যান 60-তে যুক্ত হয়েছেন আপনাদেরকে দুইটা সাজেশন অলরেডি দিয়েছি, আরেকটা এখন রেডি করবো, ঠিক আছে। সাজেশনটা রেডি করার জন্য বসলাম, ভাবলাম যে একটু কথা বলে এই জন্য লাইভ আসলাম। আমি আসলে বসছি আপনাদের সাজেশনটা রেডি করার জন্য। লিমিটেশন দুইটা রেডি করছি, সিপিসি স্যার, এখন লিমিটেশনটা রেডি করবো, এটার জন্য বসলাম। আচ্ছা, এই কোর্স কি এমসিকিউর জন্য? হ্যাঁ এটা এমসিকিউর জন্য, এবং একই সাথে আমাদের লিখিত ভর্তি চলমান আছে। 6 তারিখ আমাদের লিখিত ওরিয়েন্টেশন হবে। লিখিত তো আপনারা যুক্ত হতে পারবেন 6 তারিখ, লিখিত বার কাউন্সিল লিখিত ওখানে চলছে। স্যার আপনার পছন্দের শিক্ষক সবাই ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তবে কাজী নুসরাত ম্যাম দণ্ডবিধি নিলে নতুন করে জানা হতো। আচ্ছা, ফারহান সামিন স্যারের একই ক্লাস চাই। আচ্ছা, ধারা নাম্বার মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে মনে না রাখা। মনে রাখার টেকনিকটা হচ্ছে মনে না রাখা। আপনি পড়ার সময় চিন্তা করবেন যেটা আমার মনে রাখার দরকার নেই, আপনি ওভাবে পড়বেন। যেমন আজকে আমি রেড টি শার্ট নিয়ে যে আপনাদের সাথে কথা বলছি, এটা আপনার মনে থাকবে, এটা কি মুখস্থ করার দরকার হবে? আপনি কালকে বলতে পারবেন না যে আমি আজকে রেড টি শার্ট দিয়ে, রেড টি শার্ট, এটা টি শার্ট গেঞ্জি পরে আপনাদের সাথে কথা বলছি, এটা আপনি কালকে বলতে পারবেন। এটা কিন্তু মুখস্থ করেন নাই, মুখস্থ না করে আপনি বলতে পারবেন, কারণ আপনি এটা মুখস্থ করেন নাই। ল আমাদেরকে ওই স্টাইলে পড়তে হবে, আমাদেরকে বুঝে পড়তে হবে, সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে সিস্টেমটা কিরকম, ঠিক আছে। সেকেন্ড আপিল আমরা করব কিভাবে, কোন কোড থেকে কোন কোডে সেকেন্ড আপিলটা হবে, ঠিক আছে, এভাবে আমরা যাব। মানে এটা আমাদেরকে একটু বুঝে পড়তে হবে, না বুঝে কোরাস আকারে 5 প্রকার 30 দিন 30 দিন 30 দিন। নুসরাত ম্যামের এই মাসের সাজেশন এসআর এবং এভিডেন্স দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনার এইভাবে পড়াশোনা হবে না। পড়াশোনাটা আমরা যেভাবে করব এটা কোরাস আকার আসলে হয় না। অনেক জায়গায় আমি দেখি, এটা আমি নিজেও আসলে একটু সারপ্রাইজড হই যে এটা কেন জানি আমার মনে হয় বাচ্চাদের পড়াশোনা মনে হয়। ঢাকা তো আমি কয়েকটা জায়গায় দেখলাম ওই যে কোরাস আকারে পড়াশোনা করায়। এই ধরেন এই আপিলের 30 দিন 30 দিন ওরা উচ্চ স্বরে পড়ে, আপিল 30 দিন 30 দিন 30 দিন, তারপরে হচ্ছে অ্যাডজার্নমেন্ট অর্ডার 17 অর্ডার 17 অর্ডার 17, আরও জুড়ে অর্ডার 17 অর্ডার 17। মানে এইভাবেই আপনার হচ্ছে পড়াশোনা করা হয়। সরকারি কর্মচারীর ঘুষ গ্রহণ 161 61 61 61 61। এটা তো আসলে এরকম পড়া হবে না, এরকম তো পড়ার নাই আসলে। এটা তো ল, এটা তো পড়তে হবে ব্রেন দিয়ে, এটা তো মুখ না, এটা মাথা থেকে আসবে। এখানে কোরাসের কিছু নাই। আপনি ঠান্ডা মাথায় আপনার হচ্ছে মিলাবেন যে জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, আপনি এভাবে মিলাইতে মিলাইতে এটা আপনার মাথায় মিলে যাবে, দেন আপনি আনসার করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই যে আগে কি বলে এই রিলিজিয়াস গ্রন্থের মতো যদি আপনি আপনার মেমোরাইজ করার ট্রাই করেন, তাহলে কিন্তু ধরা খাবেন, ঠিক আছে, পরীক্ষার হলে মনে থাকবে না, ঠিক আছে। এরকম আপনার হচ্ছে এরকম একটা আপনার কি বলে এটা এটা কিন্তু ধরা খাওয়ার একটা কি আছে, পসিবিলিটি আছে, ঠিক আছে। আর প্ল্যান 60, আসলে প্ল্যান 60টা কমপ্লিট করার জন্য আমি মনে করি আসলে যদিও আমাদের বাকি টিচাররাও ক্লাস নিবে, কিন্তু আসলে বার কাউন্সিলের 7টা সাবজেক্ট, এগুলো গত 4-5 বছরে প্রত্যেকটা সাবজেক্ট ধরেন সেটা সিপিসি হোক আর এসআর হোক, সিপিসিও পড়াইছি, এসআরও পড়াইছি, লিমিটেশনও পড়াইছি, সিআরপিসি পড়াইছি, প্যানাল কোড পড়াইছি, এভিডেন্স পড়াইছি, বার কাউন্সিলটাও পড়াইছি। তো সুতরাং এই পড়ার বিষয়ের উপরে কিন্তু এক্সপার্টনেস আছে, ঠিক আছে। বাকি টিচারও নেবেন, আমিও নিব ইনশাল্লাহ, ঠিক আছে।
মোহাম্মদ নুরুল্লাহ দানিয়াল মোল্লা বলছেন ওনাকে আমরা হারিয়ে ফেলি। ওনাকে আমরা হারাইনি, উনি নিজেও ওনারও একটা প্রতিষ্ঠান আছে, উনি নিজেও ওনার প্রতিষ্ঠানে পড়ায়। ঠিক আছে, তো এখানে হারিয়ে ফেলার কি আছে? উনি তো পড়াচ্ছে। ঠিক আছে, এখানে হারার কিছু নাই। উনি জীবিত আছেন এবং খুব ভালোভাবেই আছেন, এবং ওনার অনেক স্টুডেন্ট, উনি অনেক ভালো করেই পড়াচ্ছে। ওনাকে আমরা হারিয়ে ফেলেছি না, উনি বেঁচে আছেন। ওনার জন্য দোয়া করেন, উনি যাতে আরো সুস্থ থাকে এবং আরো দীর্ঘদিন পড়াইতে পারে, এটার জন্য দোয়া করেন। ঠিক আছে, উনি খুব ভালো পড়ায়, ভালো টিচার, কিন্তু ওনাকে হারিয়ে ফেলছেন এটা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনার সব ক্লাস আমার করা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। রিটেন নিয়ে কিছু বলেন। রিটেনে একটা কথা বলি। রিটেন আসলে এটা হচ্ছে প্রেজেন্টেশন একটা বিষয়। আপনারা যখন প্রিলি পাস করেন আপনারা আসলে নিজেরা প্রস্তুত হয়ে যান যে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা দেখি সেটা হচ্ছে আপনারা অনেক প্রিপারেশন নেন, অনেক পড়াশোনা করেন, কিন্তু আপনারা লিখেন না। যার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনারা এমন একটা প্রেজেন্টেশন দেন, মানে এমন পরীক্ষার খাতায় এমন কিছু লিখেন আসলে এগুলোর কোনো আগা নেই, কোনো মাথা নেই, বানান ঠিক নাই, সেন্টেন্স ঠিক নাই, আদেশ লেখা ঠিক নেই, যার কারণে কোনো হারে ফেল। তো এটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখন থেকে লিখতে হবে। সোজা কথা, এখন থেকে আপনাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। আপনাকে প্রতিদিন 20 মিনিট 30 মিনিট এখন থেকে আপনি লিখবেন, পরীক্ষা দিবেন। এখন থেকে স্টার্ট করেন। পরীক্ষার আগে পরীক্ষার খাতায় গিয়ে আপনি এখানে একেবারে সুন্দর করে সবকিছু করে ফেলবেন, এটা আসলে সম্ভব না। এটা খুবই অসম্ভব একটা বিষয়। আমি হয়তো বুঝাতে পেরেছি, এটা খুবই অসম্ভব। এখন থেকে স্টার্ট করেন, তাহলে লিখিতটা ভালো করবেন। আর লিখিততে যারা অনেকে যুক্ত হচ্ছে, লিখিততে আজকেও তো ভর্তি হলো দেখলাম, আমাদের লিখিত বার কাউন্সিল বেসে, আপনি ওখানে চাইলে ভর্তি হতে পারেন। আচ্ছা স্যার, রিটেন সাজেশন বানাবে না? রিটেন আসলে সাজেশন হয় না, রিটেন পড়াশোনাটা একটু ডিফারেন্ট। ওখানে রিটেনের পড়াশোনাটা একটু ডিফারেন্ট। রিটেনটা যেটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াসটাকে ফোকাসে রাখতে হবে, ওটাকে ফোকাসে রেখে ওটার আশেপাশে বিষয়গুলো একটু দেখে নিলে এটা এনাফ। তবে রিটেন অধিকাংশ স্টুডেন্ট ফেল করে কমন না পড়ার কারণে না, পরীক্ষা লিখতে জানে না, মানে কিভাবে লিখবে সেটা জানে না, বানানো ভুল করে, সেন্টেন্স ঠিক নেই, নাম্বার ওঠে না। ঠিক আছে, ওটা একটা সমস্যা। প্লান 60 ক্লাস কখন থেকে শুরু হবে? প্লান 60 ক্লাস শুরু হবে আমরা নর্মালি 5 তারিখ থেকে বলা আছে, 5 ফেব্রুয়ারি। কিন্তু আমার প্ল্যান আছে আমি হয়তো আগামীকাল অথবা পরশু থেকেই সেশনে চলে আসবো আর কি। আগামীকাল অথবা পরশু থেকেই সেশনে ফিরবো, কারণ ইতিমধ্যে আমাদের অনেকেই ওই বেসটাতে নতুনভাবে অনেকেই যুক্ত হয়েছে। অনেকেই লিখিত পরীক্ষার জন্য সব সাবজেক্টের 15 ক্লাস পাবো কিনা? হ্যাঁ, সবগুলো সাবজেক্টে 15 ক্লাস পাবেন। ইতিমধ্যেই একটা সাবজেক্ট কিন্তু দুইবারও, যারা আগে ভর্তি হয়েছেন দুইবারও করেছেন, আরও পাবেন। ঠিক আছে, এটার উপরে আবারও ক্লাস হবে। রিটেনের সাজেশন, হ্যাঁ রিটেনে তারপরেও ডিরেকশন দিব। ঠিক আছে, রিটেনে অবশ্যই ডিরেকশন দিব। চাপ না নিয়ে পড়া, আচ্ছা হ্যাঁ গোট, এটা ভালো ওপিনিয়ন দিয়েছেন যে চাপ না পড়ে পড়া। তো আপনারা অনেকেই জয়েন করেছেন। আমি আসলে খুব কম সময় লাইভে আসি, কয়েকদিন আগে আসছিলাম সম্ভবত, এরপর আজকে আবার আসলাম। আর দ্বিতীয়ত পড়াশোনা তাহলে শুরু হোক। আর শীঘ্রই আমাদের যেটা প্ল্যান 60 দিনের যে পরিকল্পনা, তো অনেকে বলতে পারে এটা 60 দিন কেন রাখলেন নামটা, এটা আর বেশি করে লিখতেন আপনি, প্ল্যান 80 লিখতেন। 80 লিখি না, সামনে রমজান আছে, সামনে ঈদের বন্ধ দিতে হবে, ঈদের জন্য বন্ধ থাকবে 2-3 দিন, 4 দিন, 5 দিন, এরকম করে কিছুদিন চলে যাবে। এই জন্য একেবারে কনক্রিট ওয়েতে আমরা এটা প্ল্যান 60 রেখেছি। আর এটা আমাদের সিগনেচার কোর্স, এগুলো আমাদের মিডিল স্কুলের গত বছর আপনারা দেখবেন সেখানে প্ল্যান 60, প্ল্যান 20, এগুলো বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম, মানে এটা আমাদের এই একেবারে সিগনেচার ওয়ার্ড আর কি, যে প্ল্যান 20, প্ল্যান 30, প্ল্যান 40, এগুলো আমরা ওভাবেই মানে এগুলো আমাদের সাথে অ্যাটাচড। এটা আমি আর কোথাও সম্ভবত হয়তো দেখি নাই কোনো প্রতিষ্ঠানে, এই জন্য এগুলো আমরা এখনো ব্যবহার করি। আর অনেকগুলো কমেন্ট করেছেন তার লিখিত পরীক্ষার জন্য এটা আমরা দিব। স্যার, আমরা যারা পুরনো স্টুডেন্ট আছি তাদের ব্যাপারে এডমিশন প্রসেস কি হবে? আপনারা যারা পুরনো স্টুডেন্ট আছেন, আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছে, তাদের প্রতি আমরা সবসময় এক্সেপশনাল ওয়েতে আমরা প্রসিড করি। আপনারা মিডিল স্কুল আইডিতে নক করবেন, মিডিল স্কুল আইডিতে বলবেন যে আপনারা পুরাতন স্টুডেন্ট কোন বেসে ছিলেন সেটা বলবেন, দেন আপনাকে ম্যাক্সিমাম যেটা করা যায় সেটা করেই আপনাকে অ্যাডমিশনটা কমপ্লিট করবে, মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ। তো আপনারা পড়াশোনা করেন, প্রিলি মাস্টারটা ভালো করে পড়েন, সাথে লিখিত মাস্টার মিলিয়ে পড়েন, মডেল টেস্ট থেকে সলভ করেন, মডেল টেস্টে যেগুলো পারবেন না এগুলো প্রিলি মাস্টার থেকে ভালো করে দেখে নেন। পরীক্ষাতে আমাদের ঈদের নামাজের আর কোনো অ্যাক্টিভিটি নেই। আচ্ছা, নুরুল্লাহ ডেনিয়াল মোল্লা বলেছেন না আছে, এটা আপনি বললে হবে না। অনেকে বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে আসলে পড়াশোনা করতে পারে না। আমরা তত্ত্বাবধান নিঃসন্দেহে ছুঁয়ে দেখতে চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন তখনই সত্য হবে যখন আমরা নিজেদের স্বপ্নের প্রতি আমরা কমিটেড থাকবো, দায়িত্ববান হব, আমরা দায়িত্বশীল হব আমাদের স্বপ্নের প্রতি,
এবং আমরা পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করবো, আজকে থেকেই, মানে এখন স্টার্ট। ভাইয়া কীভাবে পিডি মাস্টার পড়বো আর কীভাবে পড়লে এবার এক চান্সে পাস করতে পারবো? এক চান্সে পাস করার ওয়ারেন্টি গ্যারান্টি এটা আমি কখনোই দিই না, তবে আমি ফেলের একটা গ্যারান্টি দিতে পারি। কিছু স্টুডেন্ট ফেল করবে, এটা একেবারে 100% গ্যারান্টেড। এটা আমি বলি সবসময়, মানে পাসের গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু ফেলের গ্যারান্টি দিতে পারি। যারা পড়াশোনা করে না, পরীক্ষার এক সপ্তাহে পড়াশোনা করে, এগুলো ফেল করবে, এটা 100% গ্যারান্টেড, ঠিক আছে? আর এখানে পাসের কোনো গ্যারান্টি আসলে ওয়ারেন্টি নেই। এটা তো জিনিসটা তো আসলে ব্রেনের সাথে সম্পর্কিত, এখানে এটা তো প্রোডাক্ট না, এটা তো আসলে একটা পড়াশোনার বিষয়। এই জন্য এখানে পাসের ওয়ারেন্টি গ্যারান্টি নেই। কিন্তু আপনি যে এক্সেলেন্সে পাস করবেন, বই আপনাকে পাস করাবে, বিষয়টা এরকম নয়। আপনি পিডি মাস্টারটা একটু ভালো করে পড়েন, যেগুলো আমি সেখানে অবশ্যই পড়তে বলেছি সেগুলো পড়েন, যেগুলোতে আপনি প্রবলেম ফেস করবেন। আর বই পড়ে তো আসলে সব হয় না, আপনাকে তো বুঝে পড়তে হবে। তো বুঝতে যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনার বন্ধু থেকে জেনে নেবেন, জুনিয়র থেকে জেনে নেবেন, সিনিয়র থেকে জেনে নেবেন, যেভাবেই সম্ভব হয়। যেগুলোতে আপনার বুঝতে প্রবলেম হবে সেগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। সেটা কোচিংয়ের নামে হোক, সেটা আপনার প্রাইভেট মাস্টারের নামে হোক, সেটা বন্ধুত্বের নামে হোক, যে নামে হোক, যে কারো থেকে আপনি সেটা একটু জেনে নেবেন। অনেকে মনে করে যে, অনেকে বলে, অনেক পরামর্শ দেয়, এটা বললে পরামর্শ দেয় যে বই পড়ো, বই পড়লে হয়ে যাবে। দুনিয়ায় যদি বই পড়ে যদি সব হয়ে যেত, দুনিয়াতে কোনো বিশ্ববিদ্যালয় থাকতো না, কোনো কলেজ থাকতো না, কোনো স্কুল থাকতো না। আমরা বই পড়ে পড়ে কিন্তু হয়ে যেতাম। বই পড়ে পড়ে সব হয় না, ঠিক আছে? বইয়ের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনি মার্কেট থেকে বাজার নিয়ে আসছেন, এরকমই। একজন টিচার কি করবে, ও বইটাকে আপনাকে হচ্ছে রেডি করে খাবারটা টেবিলে রাখবে, এটা হচ্ছে টিচারের কাজ, সব রেডি করে নিয়ে আসা। একজন টিচার হচ্ছে একটা লাইব্রেরির মতো। তো টিচার আপনি পার্সোনালি রাখেন, আপনার টিচার না পেলে বন্ধুর সাথে পড়েন, বন্ধু যদি না পেলে জুনিয়রের সাথে পড়েন, জুনিয়র না পেলে সিনিয়রের সাথে পড়েন। আর নিজে যদি বুঝতে, তার কারো দরকারই নেই, ঠিক আছে? আর নিজে যদি আপনি বুঝতে যদি পারেন, তাহলে কারো দরকার নেই। না বুঝলে আপনি কারো হেল্প নেবেন, এটা আমি আসলে বুঝাইতে চাচ্ছি। আপনারা যারা আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সবার জন্য দেওয়া, থ্যাংক ইউ সো মাচ। পরিশ্রম তো আমাদেরকে করতে হবে, কারণ হচ্ছে আপনারা পরিশ্রমটা করার জন্য পে করেছেন। এটা তো আর আপনার হচ্ছে ফ্রি কোর্স না, আপনারা অনেকেই ফুল পে করেছেন। ম্যাক্সিমাম স্টুডেন্টই ফুল পে করেছে। তো এই টাকাটা আপনি পে করেছেন ভালো কিছু পাওয়ার জন্য। মূলত ভালো কিছু আমরা যদি যদি ফেলিওর হই, সেক্ষেত্রে আসলে এটা তো বিশাল একটা ফল্ট হবে আমাদের। তো আমরা চেষ্টা করব আমাদের জায়গাটাতে আমরা বেস্টটা দেওয়ার জন্য। রেকর্ড ক্লাসগুলো পরীক্ষা পর্যন্ত রাখলেও, এগুলো পরীক্ষা পর্যন্ত আমরা রাখি প্রতিবারই। আচ্ছা, পুরনো স্টুডেন্টের জন্য 60-তে কীভাবে অ্যাড হবে? এটা মিডিল স্কুলারতে নক করলে আশা করি আপনাকে কোঅপারেশন করবে। যতবার পড়ি ততবার নতুন লাগে, হায়াত আহমেদ। যতবার পড়ি ততবার নতুন লাগে, যতবার পড়ি ততবার নতুন লাগে। এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে আপনি মাঝখানে গ্যাপ দিয়ে ফেললে কিন্তু নতুন লাগবে। 3 দিন 4 দিন গ্যাপ দিয়ে পড়লে নতুন লাগবে। রেগুলার মেনটেন করেন, 5 দিন 6, রেগুলার পড়েন, 10 মিনিট হলেও পড়েন। স্যার অফলাইন, ঢাকায় অফলাইন বেস হলে আরো বেশি ভালো হতো। ঢাকায় অফলাইন আছে, ঢাকায় অফলাইনের একটা লিগ্যাল রিসার্চ একটা ভালো প্রতিষ্ঠান আছে পল্টনে, খুবই ভালো প্রতিষ্ঠান। ওখানে আমি যা দেখলাম, তারা যে কোয়ালিটি মানে টিচার রেখেছে, ইটস অ্যামেজিং। মানে এত টিচার কোয়ালিটি প্যানেল। এবং একই সাথে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে তাদের, আমি ওটা ভিজিট করেছি প্রতিষ্ঠানটা, সেটি হচ্ছে একেবারে 24 আওয়ার্স আপনি সেখানে বসে পড়াশোনা করতে পারবেন এসি রুমে। এবং এনভায়রনমেন্টটা বেস্ট অফলাইনের জন্য। ঢাকায় যদি আপনারা অফলাইন করেন, তাহলে আপনারা পল্টনের যেটা ল রিসার্চ যেটা আছে, ল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, আপনি ওটাতে পড়তে পারেন, ঠিক আছে? প্রতিষ্ঠানটা আমার ভালো লেগেছে, আমি নিজে ভিজিট করেছি ওখানে। আমি সম্ভবত আপনার হচ্ছে 11 তারিখের দিকে সম্ভবত আমি ওখানে যাব, ঠিক আছে? ওখানে আমার একটা সেশন আছে। অফলাইনে হলে ওখানে যান, ওখানে সারাদিন পড়তে পারবেন। ওখানে একেবারে ওনারা সারাদিনই পড়ায়, ক্লাসের বাইরে 24 আওয়ার্সই গাইডলাইন করে। এবং এনভায়রনমেন্টটা খুবই ভালো, সাউন্ড এনভায়রনমেন্ট, কোনো ধরনের ক্যাওস নাই, চুপচাপ সারাদিন পড়তে পারবেন। আচ্ছা স্যার, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু বলেন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে আপনাকে আইনজীবী হইতে হবে। আইনজীবী হইতে হলে আপনার পড়া লাগবে, আর পড়লে আপনি পাশ করতে পারবেন। পড়লে আপনি পাশ করবেন, এটা 99% গ্যারান্টেড। আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন, তাহলে আপনি পাশ করবেন। এবং যারা পরীক্ষায় পাশ করে, এরা হচ্ছে রেগুলার যারা পড়াশোনা করে, তারাই পাশ করে 90%। বাকি 10% নতুন, কিন্তু ম্যাক্সিমাম পাশ করবে পুরাতন। হ্যাপি বেগন বলেছেন, ওটা তো সাইমন স্যারের। ওটা সাইমন স্যারের না, ওটা ঢাকায় বললাম। সাইমন স্যারের যেটা, ও পড়ায় হচ্ছে চট্টগ্রামের চকবাজারে। ওটা চকবাজারে, ও চট্টগ্রামের চকবাজারেই পড়াই। আর আমি যেটা বললাম, এটা হচ্ছে ঢাকায়। ওই কারণে একজন জিজ্ঞেস করেছে ঢাকায় কোথায় পড়ানো হয়, ওটা হচ্ছে ঢাকায়, ওটা ঢাকার পল্টনে। এটা সাইমনের না, সাইমনের যেটা, এটা হচ্ছে চকবাজারে, চট্টগ্রামের চকবাজার। আর আমি যেটা বললাম, ওটা ঢাকার আরেকটা। আর আমরা পড়াই মিডিল স্কুল শুধুই অফলাইন, শুধুই অনলাইন, আমরা অফলাইনে পড়াই না।
আচ্ছা, আমি স্টুডেন্ট কিভাবে আপনাদেরকে আমরা অ্যাড করে নিব উইদিন শর্ট টাইম। শেহরিন আপু কমেন্ট করেছেন, আপনাকে অ্যাড করবো, টেনশনের কোনো কারণ নেই। আপনাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়াও করবো, একই সাথে আপনাদের সাথে তো আমরা 24 আওয়ার্সই আছে, আশা করি ভালো কিছু হবে। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য চাইতে হবে, নিরন্তর চেষ্টা করে যেতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আপনার যেটা বাড়বে সেটা হচ্ছে কনফিডেন্স বাড়বে, চাপ কমবে। দুইটা কাজ, স্রষ্টার সাথে যদি সম্পর্ক যদি একটু বাড়ে সেক্ষেত্রে আপনার বেনিফিট হচ্ছে দুইটা বেনিফিট হবে। একটা হচ্ছে চাপ কমবে, আর একটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়বে। এটা আমি আপনাদেরকে আবার মনে করাই দিই, প্রেশার কমবে। ঠিক আছে, স্রষ্টার সাথে যত বেশি পরিমাণে স্রষ্টার উপরে ডিপেন্ড হয়ে যাবেন তখন কিছু প্রেশার কমে যায়, ওটু কমে যায়। এই জন্য আপনারা হয়তো, আমাদের কিছু স্মৃতি আছে, আমরা যখন ছোটকালে এই ধরেন এই এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম বা কঠিন যে পরীক্ষাগুলো দিই, পরীক্ষার আগে আমরা অনেকে দেখলাম যে মসজিদে ঢুকে যাই, নামাজ পড়ে 2 রাকাত, ওরকম। এগুলো হচ্ছে করে প্রেশার কমানোর জন্য, এটা প্রেশার কমে যায়। মানে আপনার হচ্ছে ওই যে আল্লাহর উপর ভরসা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে মানে বেসিক যেটা প্র্যাকটিক্যাল যেটা বেনিফিট হয়, মানে একেবারে নগদ বেনিফিট, সেটা হচ্ছে প্রেশার কমে যায়, মানে চাপটা কমে যায়। তখন আমরা কি করি, মানে আপনার হচ্ছে স্রষ্টার উপরে, আল্লাহর উপরে ডিপেন্ড করা মানেটা কি, মানে আমরা তখন ধরে নিই যে আল্লাহ আমাকে এটা হেল্প করবে পরীক্ষার হলে, মানে উনি আমাকে হেল্প করবেন। তখন আমার নিজের উপরে প্রেশারটা কমে যায়। এই জন্য এটা একটা সুবিধা। ঠিক আছে, যারা রিলিজিয়াস তাদের মনে থাকবে। হ্যাঁ, আপনার জন্য দোয়া। নাইমা রহমান কমেন্ট করেছেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মডেল টেস্টগুলো দিচ্ছি, যেগুলো ভুল হচ্ছে। আচ্ছা, যারা মডেল টেস্ট মাস্টার নিয়েছেন একটু কমেন্ট করেন তো, কে কত করে পাচ্ছেন। আমার এক স্টুডেন্ট ছিল, নাম না বলি, সে প্রতিদিন 98 করে পাইতো, 90 করে পাইতো। এটা 2022 সালের বিষয়। আমি তারা মার্ক করছিলাম যে কনফার্ম ফেল করবে, কারণ যে নিজের সাথে প্রতারণা করে জীবনে পাশ করতে পারবে না। কারণ আমি এত মেধাবী স্টুডেন্ট পড়াই নাই যে একেবারে 100টা মডেলটা নিলে 99 পাবে, এত মেধাবী স্টুডেন্ট আমি নিজেও ছিলাম না, আমি নিজে পড়াইও নাই। সে সব পারে, আমি তখনই ধরুন যে ফেল করবে মাস্ট। পরে ফাইনালি দেখলাম সে ফেল করছে। ঠিক আছে, এরকম মেধাবী স্টুডেন্ট দরকার নেই। এগুলো হচ্ছে নিজের সাথে প্রতারণা করবে, এগুলো লয়ার হলে সেক্স জালিয়াতি করবে। ঠিক আছে, ওরা যখন আইনজীবী হবে সেক্স জালিয়াতি করবে। যে নিজের সাথে প্রতারণা করে সে সেক্স জালিয়াতি করবে, সে টাকার জন্য যা মন চায় তা করবে। ঠিক আছে, নিজের সাথে যারা প্রতারণা করে এদের সাথে কিছু হবে না। মোটিভেশনের জন্য নুসরাত আপু বেস্ট, ইমেল। আচ্ছা ঠিক আছে, নুসরাতকে আজকে বিষয়টা ইনফর্ম করা হবে। আমি প্রতিদিন একটা পরীক্ষা দিই, 40-42-এর বেশি পাই না। তো প্রতিদিন আপনি পরীক্ষা দেওয়ার লাভটা কি হলো? আজকে পরীক্ষা দিলে 40 যদি পান, আগামীকাল যদি 45 না পান, তাহলে পরীক্ষায় তো কোনো লাভ হচ্ছে না। এটা তো লাভ লস সমান। আজকে পরীক্ষা দিলেন, আগামীকাল বাড়বে, কারণ আজকে পরীক্ষা দেওয়ার পর আপনাকে মেডিসিন খাইতে হবে। তো আপনি পরীক্ষা করানোর পর মেডিসিন খাচ্ছেন না। মেডিসিন মানে কি বোঝাচ্ছে, যেসব জায়গাগুলো আপনি আটকে যাচ্ছেন এগুলো আপনি 2 ঘন্টা সময় নিয়ে আপনাকে পড়তে হবে। আপনি 40% মানে কি, আপনি 60টা প্রশ্ন পারেন নাই। 60টা প্রশ্ন পারেন নাই মানে 60টা সেকশন পারেন নাই। 60টা সেকশন মানে এগুলো 7টা লয়ে 60টা সেকশন, একটাতে 10টা করে সেকশন আপনি পারেন নাই। ওই 60টা সেকশন যদি আপনি ভালো করে পড়েন, নেক্সট মডেল টেস্ট যখন দিতে যাবেন, ওই 60টা সেকশন থেকে যদি প্রশ্ন আসলে যদি আপনি না পারেন, আপনার মডেল টেস্ট দেওয়ারও দরকার নাই, পড়ারও দরকার নেই। এগুলো খুদে টাইম নষ্ট, এগুলো পাস করা সম্ভব হবে না। মডেল টেস্ট কিরকম দেওয়ার নিয়ম হচ্ছে, আমি মডেল টেস্ট দিলাম, আমি পাইছি 50, আর 50 পারি নাই মানে কি, 50টা জায়গায় আমার প্রবলেম আছে, এগুলো আমি বুঝি না, এগুলো আমার মনে থাকে না, বুঝি না। যদি ধরেন দিন হয়, কয়দিনের মধ্যে আপিল, কয়দিনের মধ্যে রিভিউ, কয়দিনের মধ্যে অ্যাপ্লিকেশন দিতে হবে, এগুলো মনে রাখতে হয়। কোন ধারায় আছে এটা মনে রাখতে হয়, এগুলো ভুলে যাবো। কিন্তু আমি টপিকটাই বুঝি না, এরকম 2টা বিষয় আসতে পারে। এখন ওই 50টা জায়গা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। এখন পরের দিন আপনি আবার পরীক্ষা দিলেন, পরের দিন পরীক্ষা করার পরে কি দেখা গেল, আপনি যে লাও সে কদু, আপনি একদিন আগেও পাইছেন 50, এর পরের দিন পাইছেন 50। আর যে 50টা জায়গায় আপনার প্রবলেম ছিল এর আগের দিন, এই জায়গা থেকে আপনি আবারও আটকে যাচ্ছেন। তো এখানে কাজ কি হইল, যে জায়গায় আটকাবেন সেই জায়গায় মার্ক করে ফেলতে হবে, এই জায়গাটাতে আমি আটকা। এই জন্য তো টেস্টের কাজ কি, আমরা ডাক্তারের কাছে টেস্ট কেন করাই? এখন তো ফলাফল টেস্ট করে যে, মানে এখানে কি অদ্ভুত পিকুলিয়ার স্টুডেন্ট আসছে, এটা আমি তো নিজে এক্সপিরিয়েন্স করেছি। এক ছেলে একদিন প্রশ্ন করছে যে মডেল টেস্ট থেকে কয়টা প্রশ্ন কমন আসবে। এখন এই কি ল পড়বে? একটা ছেলে যখন ল পড়বে তার মধ্যে একটা রিজনিং পাওয়ার আসবে, একটা লজিক্যাল পাওয়ার আসবে, সে যৌক্তিক কথা বলে, সে আনাড়ির মতো কথা বলবে না। মানুষ আমাদেরকে যৌক্তিক হতে শিখায়। কেউ যদি লজিক্যাল কথা বলতে না পারে, আনাড়ির মতো যদি কথা বলে, তাহলে তো তার সমস্যা হবে। ফেসবুকে অনেকে সমালোচনা করে, গালিগালাজ করে, তো এটা শুদ্ধভাবে লিখতে হবে না। একটা গালি শুদ্ধ করে অনেকে লিখতে পারে না। ধরেন 2টা লাইন লিখছে, ওখানে দেখলাম যে গালিটাও ঠিকঠাক মতো হয়নি, এই স্টুডেন্ট এগুলো লিখিত তো পাশ করবে? আমাকে একটু বলেন তো। এটা 50,000 বার লিখিত পরীক্ষা দিলেও পাশ করবে? জীবনেও পাশ করবে না। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ যেটা, সেটা হচ্ছে হয় তুমি বানান ঠিক করো, না সেন্টেন্স ঠিক করো,
না হয় তুমি অন্য জায়গায় অন্য একটা প্রফেশনে চলে যাও, এখানে পাশ করা সম্ভব হবে না। এবারও সম্ভবত জুডিশিয়ারি পরীক্ষা নিবে, আগেও জুডিশিয়ারি পরীক্ষা নিয়েছে। আবার অনেকেই একটা বাজারে কি ওই একটা রিউমার ছড়ায়, সেটা হচ্ছে এখানে 2 নম্বরে হচ্ছে কিনা। আমি গতবারের মনে হয় অনেক টপ লেভেলের সরকারের অফিসারকে আমি পড়াইছি, পাশ করতে পারে নাই, কারণ এখানে উনি ভালোভাবে ক্লাস করতে পারতো না। আবার টপ লিডারকে পড়াইছি, পলিটিক্যাল লিডার, লয়ার হয়ে গেছে। এরা আমি কোন লেভেলের প্রেশার দিছি, কারণ ও আমরা টাকা পে করছে। কোন লেভেলের প্রেশার দিয়েছে আমি জানি, পাশ করে ফেলছে এরকম আমি চিনি কয়েকজন। আবার অনেকে পাশও করতে পারে না, এগুলো পলিটিক্যাল লিডারের কথা বলতাম। তো ওরা তো যদি এরকম অবৈধ সুযোগ থাকলো, তারা এখানে আমাকে এতগুলো টাকা দেওয়ার কি দরকার ছিল? তারা তো ওখান থেকে কাজ হয়ে যেত। পাশই করতে পারে নাই, যে নাম বলতেছি না, আপনারা চিনে ফেলবেন, এই জন্য পাশ করতে পারে নাই, আমি চিনি। তো সুতরাং এটা চিন্তা করা যাবে না। কথাটা আসছে থেকে মডেল টেস্ট, মডেল টেস্ট নয়, দিস ইজ আ টেস্ট। টেস্ট আজকে দিলেন, আগা দেওয়ার পরে দেখলেন 50টা প্রশ্ন আটকে গেছেন, 50টা ধারাই, তার মানে আপনার সমস্যা আছে। এই 50টা ধারা 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে আপনি প্রিলি মাস্টার খুলে খুলে আপনি এটা পড়বেন। তাহলে ওই 50টা জায়গায় যাতে আপনি আর কোনোভাবে যাতে না আটকান, ওইভাবে আপনি পড়ে নেবেন। বুঝতে প্রবলেম হলে আপনি টিচারের হেল্প নেবেন, ছোট ভাইয়ের হেল্প নেবেন, বন্ধুর হেল্প নেবেন, বড় ভাইয়ের হেল্প নেবেন, যারে ফান তার থেকে হেল্প নেবেন। না বুঝলে আন্দাজে মুখস্থ করা যাবে না, ঠিক আছে? আপনি ভালোভাবে সেটা জিনিসটা বুঝে নেবেন। এই আমরা পড়ার সময় বুঝতে পারি না, বুঝতে আমাদের কষ্ট হয় বিধায় আজকে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কোচিং আছে, প্রাইভেট মাস্টার আছে অনেকগুলো। যার বেশি টাকা সে প্রাইভেট মাস্টার রাখে, যার টাকা কম সে কোচিংয়ে যায়। কোচিং আসছে কোত্থেকে? টাকাটা আসলে একজনকে দেওয়ার সামর্থ্য আমার না, এই জন্য আমরা একজনকে 10 জনে ভাগ করে পড়ি, এটা কোচিং, এটা সিম্পল থিং। আচ্ছা, তো আপনার ওই 50টা জায়গা আপনি ভালো করে দেখে নেবেন, দেখে 50টা জায়গা পড়ে ফেলবেন। এরপর দিন যখন আপনি মডেল টেস্ট দিতে যাবেন, ওই 50টা জায়গা থেকে আবার দেখবেন যে 5টা প্রশ্ন আসে, ওই 5টা প্রশ্ন আপনি পারছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন না পারলে আপনার মডেল টেস্ট দেওয়ার দরকার নেই, এগুলো কোথাও লাভ হবে না। আমার মনে হয় পরীক্ষা দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে পরীক্ষা দিলাম সেটাকে নিয়ে প্রচুর অধ্যায় নিয়ে গেছে, সেখানে যে ভুলগুলো আসছে সেটাই নিয়ে অধ্যায়ন। এটাই আমাদেরকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি সাবজেক্টিভ টেস্টগুলো দিলেও ব্যস্ততার জন্য একসময় মডেল টেস্টগুলো একটু দিতে পারিনি। আচ্ছা, আপনাকে যেটা বলবো, এস এম আশরাফুদ্দিন, ব্যস্ততার কারণে দিতে পারেন নাই। ব্যস্ততা থাকুক যা থাকুক, আপনাকে যদি আপনি কি হতে চান, কি বলে পাস করতে চান, আপনাকে এটা ফোকাসে রাখতে হবে। আপনাদের মতো আমি একটা কোর্সে ভর্তি আছি, আমি ভর্তি হয়েছি ভর্তি হয় নাই, আমি পড়াশোনা করছি গত বছর থেকে, কিন্তু আমি ফোকাস দিতে পারছি না। ফোকাস না দেওয়ার কারণে এটা আসলে করতে লাগে 6 থেকে ধরেন 8 মাস বা 1 বছর, কিন্তু এটা দেখলাম যে অলরেডি এটা 1 বছর পারি গেছে আমার। আমি আবার পড়াশোনা শুরু করছি, কিন্তু ফোকাস দিতে পারছি না। ফোকাস দিতে না পারলে আমিও পাস করতে পারবো না। অন্য জায়গায় আমি যেটা বললাম, এটা আরেকটা কোর্স, এটা আমি আপনাদেরকে না বলছি না, কেন জুডিশিয়ারি না, জুডিশিয়ারি আমি গতবার ফর্ম তুলিনি, মানে আমি জুডিশিয়ারিতে নাই, হাইকোর্টের ভাইভা দিব সামনে। এটা আরেকটা কোর্সের নামটা না বলি। তো ওটা আমরা আসলে ফোকাস দিতে পারছি না, সময় ফোকাস দেওয়া, মনোযোগ দেওয়া, এটা দিতে না পারলে আসলে আমি হোক বা আপনি হোক, আমরা কেউ নিজ নিজ জায়গায় কিন্তু কেউ হইতে পারবো না, ভালো করতে পারবো না। তো আপনাকে ফোকাসটা পড়াশোনার প্রতি বাড়াইতে হবে, আপনাকে সময় বের করতে হবে যদি পাশ করতে চান, এটা ইম্পর্টেন্ট থিং। মিন্দুল স্কুল অল টিচার অনেক কোঅপারেটিভ, আমরা এই জায়গাতে চেষ্টা করছি। আসলে আমাদের বিশাল একটা টিম, আমি তো আপনাদেরকে স্বীকারই করছি, আমাদের টিমটাই অনেক বড়। আমাদের শুধু 3 জন লয়ার আছেন যারা 24 আওয়ার্স আমাদের স্টুডেন্টদেরকে প্রবলেম সলভ করে। আরেকজন আমাদের জুডিশিয়াল অফিসার আছেন, উনি জুডিশিয়াল স্টুডেন্টের প্রবলেমগুলো সলভ করেন। ওনারা কোনো ক্লাস নেন না, ওনাদের কাজই হচ্ছে শুধু মেসেঞ্জারে সলভ করা, রেকর্ড দেওয়া। 4 জন গেছে। এবার আসেন হচ্ছে টিচার প্যানেল। ইমরান হোসেন ইমন অ্যামেজিং টিচার, ভালো ক্লাস নিচ্ছেন। বেলাল মাহমুদ ভালো ক্লাস নিচ্ছেন। নুসরাত ম্যাম খুব ভালো ক্লাস নিচ্ছেন। আমি নিজে নিচ্ছি। ফারহান সামিন নিচ্ছে, এখনো নিচ্ছে। 5 জনে আমরা ক্লাস নিচ্ছি। এখানে আসলে 5 জনের আমাদের প্রয়োজন হয় না, আমরা প্রেশার নিজেদের মধ্যে কমানোর জন্য 5 জন আছি, ঠিক আছে? তো আপনার এখানে এর বাইরে মোট 9 জন আমরা আছি। 9 জন হচ্ছে আমাদের এখানে ফিক্সড ম্যান পাওয়ার। ট্রাই করছি আসলে আমাদের জায়গা থেকে আমরা ট্রাই করছি, বাকিটা আপনাদের বিষয়। তো অনেকগুলো কথা আপনাদের সাথে বললাম। আমি সামনে আমাদের স্টুডেন্টের সাথে মনে হয় কথা আরও বেশি বাড়াবো। এটা রাইট টাইম, বল চলে আসছে, এখন হচ্ছে সুযোগ বুঝে গোল করার সময় চলে আসছে, ঠিক আছে? অ্যাজ এ স্ট্রাইকার অফ মিনি ল স্কুল এখন চেষ্টা করব মাঠ থেকে যে বলগুলো আমাদেরকে রেডি করে দেওয়া হলো, এই বলগুলো ঠিকভাবে শর্ট করে গোল করা। দিস ইজ দ্য রাইট টাইম এই গোল করার। আশা করি সেটা করব, এবং আমাদের সেটা করতেই হবে, কারণ অনেকে আমাদের উপর বিশ্বাস করেছে। এই বিশ্বাসের একটা তাকে ফিডব্যাক দেওয়ার সময় এখন এবং আমরা সেটা করতেই ঠিক, সেটা করার জন্য আমরা প্রস্তুত। এই যে অসংখ্য ট্রাস্ট, তবে যারা বিশ্বাস করেছে তাদেরও কিছু কাজ আছে, তাদেরকে ক্লাসগুলো নিয়মিত করতে হবে, ডাইরেকশনগুলো মানতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে। বেশি না, তার কাজ 3টা। তার কাজ হচ্ছে ডাইরেকশন মানা, পরীক্ষায় অ্যাটেন্ড করা,
ক্লাসগুলো করা, 3টা কাজ সে করবে, বাকি কাজ আমি এবং আমার টিম আমরা করব। এইভাবে যারা করতে পারবে তারা ভালো করবে, এবং এই সংখ্যাটা বেশি হবে না। কারণ গত 4 বছর 5 বছরের যে অ্যানালাইসিস বার কাউন্সিল পরীক্ষার পাশের হার সর্বোচ্চ লয়ার হয় প্রতি 100 জনে 8 জন, 9 জন, 10 জন, বাকি 90 জন ফেল। বাকি 90 জন কেন ফেল করে? বাকি 90 জন পড়াশোনা শুরু করে পরীক্ষার 1 সপ্তাহ আগে। আবার অনেকেই আবার শুধুমাত্র যে আবার অনেকদিন পরেও কিন্তু অনেকে পাশ করতে পারে না, এটা আছে, এটা ব্যতিক্রম। পড়াশোনা ধরেন আপনি কষ্ট করেছেন, আনফর্চুনেটলি পাশ করতে পারেন না, এটা ডিফারেন্ট থিং। কিন্তু ম্যাক্সিমাম যারা ফেল করে এগুলো হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়াশোনা করে, বাকি সময় অন্য কাজে ব্যস্ত, বসে থাকে না, অন্য কাজ করে ব্যস্ত, এই জন্য আসলে এদিকে সময় দিতে পারে না, এটা হয়। আচ্ছা, পরীক্ষা দিচ্ছে, ওকে, তাহলে আপনারা পড়াশোনা স্টার্ট করেন। আমি আরেকটা সাজেশন রেডি করবো আমাদের প্ল্যান 60, যেটা বার কনসেপ্ট প্রিলি বেস আছে ওটার জন্য। আর আমি আজকে তো অ্যানাউন্সমেন্টও করি নাই যে লাইভে চলে আসছি, জাস্ট আড্ডা দেওয়ার জন্য আসছি, যে আপনাদের সাথে একটু কথা বলবো। হামেদ হোসেন জয়েন করেছে। হামেদের সাথে আজকে আমার দেখা হয়েছিল মনে হয় না, আমার মনে হয়। ওকে, অনেকগুলো কমেন্ট আপনারা করছেন, আপনাদের কমেন্টগুলো দেখলাম। তো আমরা চেষ্টা করছি ভালোটা দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত আমরা সবসময় একটা জিনিস ফোকাস করি, সেটি হচ্ছে আমাদের নিয়ে কত ধরনের কথা আশেপাশে বাইরে মাঝে মাঝে আমার কানে আছে, কিন্তু আসলে আমাদের সময় নেই ওগুলাতে ফোকাস দেওয়ার মতো, যে ওগুলাতে কনসেন্ট্রেশন দেওয়ার মতো সময় নেই। আমরা সবসময় আমাদের ট্র্যাক, আমরা নিজেদের কাজটা ভালো মতো করতে চাই, ঠিক আছে, আমরা নিজেদের কাজটা ট্রাই করতে চাই। এই কাজটা হচ্ছে খুবই পবিত্র একটা কাজ, আমরা চেষ্টা করবো এই জায়গাটাতে আমরা ফোকাস দেওয়ার জন্য। তো আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আমরা আমাদের যে দীর্ঘ যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটাকে প্রপারলি কাজে লাগাবো, এবং কাজে লাগাতে আমরা আইনত বাধ্য। একই সাথে আমরা কাজটাকে এনজয় করছি, এটা এখন আমাদের কাছে প্রেশার না, এটা আমাদের কাছে বার্ডেন না, এটা এখন আমাদের কাছে আনন্দের। এটা এই জন্য আনন্দের যে আমরা অসংখ্য আগামীর আইনজীবীর হওয়ার যে স্বপ্ন, তার যে স্বপ্নের বাস্তবায়ন, এটার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, দিয়ে তাকে অ্যাসিস্ট করা, তাকে হেল্প করা, তার যে একটা এক্সপেক্টেড জায়গা আসে সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়ার জন্য এই যে তার যে প্রসেসটা, তার সাথে আমাদের একটা কানেকশন, আমাদের একটা ব্রিজ, এটা আমরা করব। ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট, পড়াশোনা করেই এই যে একটা পরিশ্রমের একটা গ্রুপ মিনিল স্কুলে আছে, এটাই আমাদের জন্য অ্যাসেট। আমরা চেষ্টা করব এই পরিশ্রমী গ্রুপটাকে আপনাদের জন্য যাতে তারা বেস্টটা দিতে পারে, এবং আমাদের যারা মেন্টর প্যানেল আছে, একই সাথে যারা টিচার প্যানেল আছে, তারা যথেষ্ট পরিশ্রমী, আন্তরিক। প্ল্যান 60-তে ক্লাস ভর্তি 5 তারিখ আমরা অফিসিয়ালি আমাদের ক্লাস শুরু হবে, তার আগে কিন্তু আমি হয়তো কালকে থেকে ক্লাস নিব। আমি ভর্তি হতে চাই, আপনি ভর্তি হলে মিনিল স্কুল আইডিকে নক দেন, আশা করি হয়ে যেতে পারবেন। মিনিল স্কুল আইডিকে নক দেন। তো আপনাদের সাথে কথা বলেছি, এটা হচ্ছে আনঅফিসিয়াল কথা, জাস্ট একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম। তো আপনারা পড়াশোনা করেন, আপনাদের জন্য শুভকামনা থাকবে। যারা পড়াশোনা করবেন কেবল তারাই পাশ করবেন, এটা আমি আবারও বলে দিচ্ছি। সবাই আসলে পাশ করতেও পারবে না, সম্ভব না, সবার আসলে পড়াশোনা করার সময় নেই, নানা ধরনের নানা ব্যস্ততা, নানা দিকে ফোকাস। আসলাম, দেখলাম, জয় করে ফেললাম, এটা আসলে হবে না, এটা সম্ভব না। আসলেন, দেখলেন, জয় করলেন, এটা আসলে এখানে হবে না। আপনাকে পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে, সেভাবে আপনাকে সামনে প্রস্তুত হতে হবে, কেমন? তো পড়াশোনা করেন। হোপফুলি মিনিলা স্কুলের শিক্ষার্থীদের সাথে আগামীকাল অথবা এরপর দিন আমারই দেখা হচ্ছে। আমি সিপিসি এসআর লিমিটেশনের সামারি গাইডলাইন দিয়েই আমাদের এই যাত্রাটা আমি শুরু করতে চাই। আশা করি এটা আমাদের হবে একটা অ্যামেজিং একটা জার্নি হবে। এই জার্নিতে আমাদের টোটাল 9 জন সদস্য যুক্ত থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কাজ করবে। কেউ প্রশ্ন করবে, কেউ রেজাল্ট দিবে, কেউ প্রশ্ন অ্যানালাইসিস করবে, কেউ গাইডলাইন দিবে, কেউ ক্লাস নেবে, কেউ অ্যাসেসমেন্ট করবে। আমরা আমাদের কনফিডেন্স আছে, যারা রেগুলারিটি মেনটেন করবে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর আমাদের উপর যারা ট্রাস্ট রেখে প্রতি বছরের মতো এবারও যারা অ্যাডমিশন নিয়েছে, আশা করি আমরা তাদেরকে হতাশ করবো না। হোপফুলি ভালো একটা জার্নি হবে। তো আজকে আমরা এখানে শেষ করি। আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন একটা সময় আমাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা রেখেই আজকে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং
একই সাথে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে।